গেল রাতে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ওয়াইজঘাট থেকে প্রায় ১৫০ যাত্রী নিয়ে কেরানীগঞ্জ নাগরমহল ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মাঝনদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক যাত্রী এখনও নিখোঁজ। সাঁতরায় মনোগঞ্জে বলবাড়ে উঠছি, মনে ট্রলারে উঠছি আর কি, ট্রলারে উঠটা মনোগঞ্জে আমার জীবন বাঁচাইছি আমি আর কি। প্রায় আমরা 150 জনের মতো ছিলাম ওখানে, নিজের জীবন দিয়ে উঠাইছি আর কয়েকজনকে উঠাইছি। পুলিশ বলছে বহু যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। সার্ভিস নৌকায় এখানে মিনিমাম 100 লোক থাকার কথা। আশা করব যে যতটা আমরা চিন্তা করছি এতটা মিছিং যেন আল্লাহ আমাদের কপালে না দেয়। এদিকে ট্রলার ডুবে যাওয়া যাত্রীর স্বজনদের অভিযোগ, উদ্ধার অভিযান শুরু হয়েছে দেরিতে। খবর বলতে মিটফোর্ড হাসপাতাল, আর মিটফোর্ড হাসপাতালে গেছি, মিটফোর্ড হাসপাতালে বলতে কোনো কিছু আসে নাই। তা এখন আমরা কোথায় যাবো এখন বুঝতেছি না। যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার অভিযান শুরু করতে দেরি হয়েছে বলে স্বীকার করেছে ফায়ার সার্ভিস। আমি তাৎক্ষণিক আমাদের একটা নদীর টিম আছে, ডুবুরি টিম, তাকে ইনফর্ম করি এবং তার আসার জন্য চেষ্টা করে, কিন্তু কচুরি বানার জন্য তারা মুভ করতে পারে না। তবে বালুবাহী ট্রলারটি আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।